আজকে যে টপিকটা শুরু করব এটার নাম হচ্ছে গিয়ে কার্নাপ ম্যাপ বা হচ্ছে কে ম্যাপ বলে শর্টে। তো এই জিনিসটা কি, এতে কি কাজ করে? তো মেনলি হচ্ছে গিয়ে কে ম্যাপের সাহায্যে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে মিনিমাইজ বা সলভ করা যায়। অর্থাৎ বড় একটা এক্সপ্রেশন থাকবে, সমীকরণ মনে করেন, ওইটাকে একদম ছোট আকারে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে। তো এটা কিভাবে করে, রুলস কি, বইতে আছে, দেখে নিন। কিন্তু আমি একটু মানে আমার আগে নোট করা ছিল, ওইটা থেকে আমি আপনাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, তো নর্মালি আপনার কে ম্যাপ হচ্ছে এই যে বললাম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট যেটা করে, এটা হচ্ছে গিয়ে কে ম্যাপের কাজ। এখন কে ম্যাপ হচ্ছে গিয়ে কয়েকটা ভেরিয়েবলে করা যায়, মানে দুইটা ভেরিয়েবলে কে ম্যাপ, একটা নিয়ম, তিনটা ভেরিয়েবলে, তারপর চারটা ভেরিয়েবলে। তো আমাদের মেন যে কোশ্চেন আসবে ওইটা আশা করা যায় চার ভেরিয়েবলে আর কি থাকবে। তো এখন এই যে বক্স দেখতেছেন, এটা বানানোর নিয়ম কি, মানে বা কিভাবে করে, এটা আমরা দেখবো। তো দেখেন এখানে আমরা দেখতেছি যে এ আর বি দুইটা ভেরিয়েবল আছে। আমাদের কোশ্চেন কিভাবে থাকবে আমরা লাস্টে যেয়ে দেখবো, আগে জিনিসটা আগে বুঝে নিই। হ্যাঁ, আমাদের ধরেন দুইটা ভেরিয়েবল আছে এ আর বি। তো এই ক্ষেত্রে আমাদের একটা সেল, মানে কয়টা সেল হবে, কয়টা ঘর হবে একটা টেবিলে, এটা আমরা হচ্ছে এই ভেরিয়েবলের উপর নির্ভর করবো। সেটা হবে হচ্ছে কি, এটা ভেরিয়েবল দুইটা আছে আর বি, তাহলে টোটাল সেল হবে চারটা, 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 2 দিলে 4 হয়, তো চারটা সেল হবে। তো সেল আঁকানোর নিয়ম এরকম, আপনার হচ্ছে গিয়ে এরকম চারটা আঁকাবেন আর এরকম একটা দাগ দেবেন মাঝখান দিয়ে, এটা এ আর এটা বি, বা যে কয়টা ভেরিয়েবল থাকে সেটা হবে। আচ্ছা, এই যে 0 আর 1 দেখতেছেন, 0 আর 1, এটা হচ্ছে আপনার গ্রে কোড। আমরা গ্রে কোড করছিলাম কি, যে 1 বিট করে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে গ্রে কোড হবে। তো এটা দুই রকম ওয়েতে করা যায়, একটা 0 1 দিয়ে, আর একটা যে ভেরিয়েবল, এই দুইটা ইউজ করে। এখানে 0-এর পরিবর্তে হচ্ছে কে আপনার যে ভেরিয়েবল থাকবে ওইটার উপর বার দেবেন, অর্থাৎ বার যেটা থাকবে এটা মানে 0, আর যেটা হচ্ছে বার ছাড়া থাকবে এটা হচ্ছে মানে 1। এটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন দেখেন এই এই পাশে যা হবে, উপরে যা হবে, এই নিচ দিয়েও একই হবে, অর্থাৎ কলাম যা আপনার রো একই রকম লিখতে হবে। এখানে 0 0 দিয়ে শুরু হবে, এটাও 0 দিয়ে শুরু হবে, আর লাস্টে 1। এখন এই যে 0 0 এই ভ্যালুটা কিভাবে আসে এটা দেখেন, এই 0 আর এই 0 পাশাপাশি রাখলে 0 1, এই 0-তে এই 1 আপনি ধরেন গুণই যদি করেন তাহলে 0 আর 1 হবে, ঠিক আছে, অর্থাৎ পাশাপাশি রাখা। এবার দেখেন নিচের যে এটা 1 আর 0, 1 আর 0। আচ্ছা, এটা দেখেন এই এই ঘরে হচ্ছে 1 আছে আর এই ঘরে হচ্ছে 1 আছে, দুইটা মিলে 1 আর 1 হলো। এটারই এই এ মানে ভেরিয়েবলের রিপ্রেজেন্ট হচ্ছে গিয়ে, আমরা বলছিলাম যে কোনো কিছু যখন বার থাকবে, ধরেন এ বার থাকবে, তখন হচ্ছে এটা 0 হবে, আর এটাই যদি বার ছাড়া থাকে তাহলে এটা হচ্ছে 1 হবে। তো সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে ডবল 0 আছে, তার মানে আমার ভেরিয়েবল হচ্ছে গিয়ে এই আমরা দেখেন আমরা গুণ করার সময় কিন্তু এই যে এটা হচ্ছে গিয়ে এটা, আর এই 0 এটা এই ক্ষেত্রে আসলো। এখন দেখেন আমরা নর্মালি করব হচ্ছে গিয়ে এই পদ্ধতিটা, এটা করলে আমাদের সুবিধা হবে। আপনি এই পদ্ধতিও করতে পারেন, এইটাও, তবে এটা করা হচ্ছে বেস্ট, আমরা এই পদ্ধতিতে করব। সেটা কি করব, ভেরিয়েবল প্রথমে আমরা এ আর বি, দুইটা ভেরিয়েবল থাকলে এরকম সাজাইতে হয়, এই পাশে এ এই পাশে বি, তিনটা থাকলে কি পরেরটাই দেখাবো, ঠিক আছে। তো দেখেন প্রথমে হচ্ছে গিয়ে 0 হবে, অর্থাৎ বি বার, আর তারপরটা 1 হবে, অর্থাৎ আপনার এখানে 0 ছিল, গ্রে কোডের নিয়ম অনুযায়ী একটা বিট চেঞ্জ হয়, হয়ে 1 হয়েছে, তাহলে বি হচ্ছে গিয়ে বার ছাড়া হবে। তো এখানে হচ্ছে এটা এ বার এখানে লিখলাম, আর এই যে বি বার এখানে, তারপরে হচ্ছে এবার এটা লিখলাম, বি এখানে, এরকম করে লিখে ফেলছি। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন আসেন তিন ভেরিয়েবল হলে তাহলে কি করতে হবে, কয়টা সেল হবে, 2 এর পাওয়ার 3, মানে 8টা সেল হবে। এখন 8টা সেল আপনি এইরকম করে আঁকাতে হবে, ঠিক আছে। এখন দেখেন ভেরিয়েবল আমার তিনটা আছে, এ বি আর সি। আমরা হচ্ছে এই পাশে বিসি লিখতে পারতাম, এই পাশে লিখতে পারতাম, সব রকম করা যায়, কিন্তু আমরা এক ওয়েতে শিখবো, তাহলে বাকিগুলো অন্য, মানে মাথা নষ্ট করার কোনো কারণ হবে না। আমরা হচ্ছে যদি তিনটা ভেরিয়েবল থাকে, তাহলে এক্স ওয়াই জেড যদি থাকে, আমরা এক্স এখানে দেবো, ওয়াই জেড পরে দেবো, এটা করলে সুবিধা হয়। দেখেন আমরা ওই
গ্রে কোডের নিয়ম অনুযায়ী একটা বিট করে চেঞ্জ করব। প্রথমে 0 দিলাম কলামের ক্ষেত্রে, তারপরে 1 দিলাম। এইখানে দেখেন আমরা দুইটা আছে, বি আর সি এর জন্য দুইটা ভেরিয়েবল, তো আমরা দুইটা করে যাব। তো প্রথমে আমরা 0 নেব, 0 আর 0। এখন এই বিট এইখান থেকে এখানে যদি আসতে চাই তাহলে আমার একটা বিট আপনার হচ্ছে চেঞ্জ হওয়া লাগবে। তাহলে আমি এই পাশের বিটটা চেঞ্জ করব, 0 সেম থাকবে আর এই পাশের বিটটা আমি চেঞ্জ করে দিব, তাহলে 0 1। এখন দেখেন মজার যে ব্যাপার, এটা 1 1 কি জন্য হলো? এটা 1 1 হওয়ার কারণ কি দেখেন, মানে 1 0 লিখলাম না কেন? আমি যদি এখানে 1 0 লিখতাম তাহলে কি হইতো? 1 0 লিখলে পারে আমার এই 0 এটা একটা বিট চেঞ্জ হইতো, আবার 1 যেটা এটা আবার 0, এটা তো দুইটা বিট চেঞ্জ হচ্ছে। তো এটা তো আমার রুলসে নাই, আমাদের গ্রে কোড ফলো করতে হবে, একটা চেঞ্জ হবে। তো এই জন্যে আমরা এইটা ফিক্স, এই 1 নাম্বার মানে এই একটা ফিক্স রাখছি আর 0কে আমরা চেঞ্জ করছি। আচ্ছা, তারপরে দেখেন এই পাশ থেকে এইটা যদি আমি আসি তাহলে এই লাস্টের 0টা যদি আমি মানে লাস্টের 1টা যদি এক বিট চেঞ্জ করে দিই তাহলে এবারে আমার গ্রে কোড নিয়ম ফলো হচ্ছে। ঠিক আছে? এখন দেখেন আমি হচ্ছে গিয়ে এটুকু কি বুঝতে পারছেন কি বললাম? জি বুঝতে পারছি। আচ্ছা, এখানে 0 1, এখানে 2 3 4 5 7 6 এটা কি জন্য লিখছে কেউ মানে কিছু কি বলতে পারবেন? কারণ কি? মানে এখানে 0 হলো কেন? এটা দেখে কি বলতে পারবেন? ওইটা হচ্ছে এই যে এ আর বি সি ভেরিয়েবলের ওই জিরোর জন্য জিরো সমান। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমি একটু বড়টা দেখাই, এটা 3টা 0 হবে। 3টা 0 হলে 3টা 0-র ডেসিমেল হচ্ছে গিয়ে 0ই হয়, তাই না? এখন জি দেখেন আমরা আমাদের নিয়ম কিন্তু আমরা এই যে এই জায়গা যেরকম সাজাইছি না, এরকম প্রত্যেকটা আমরা করব। আমরা এই জিনিস করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন এগুলো করা লাগে না, আপনি এই মানগুলো অটোমেটিক মনে থাকবে। কেমন করে আমি পরে দেখাই দিচ্ছি। দেখেন এই ঘরের জন্য হচ্ছে কি প্রথমে আমি এই কলামের সরি রোডটা নিব, রোড 0 নিলাম। এরপরে এই কলামের দুইটা ভ্যালু আছে 0 আর 1, তাহলে 0 0 1 এর ডেসিমেল হচ্ছে 1। এখন দেখেন এই ঘরের জন্য প্রথমে 0 নিলাম, এই 0 পরের দুইটা 1, 1 1 থাকলে পারে সেটার ডেসিমেল কি হবে মনে আছে? বলতে পারবেন এটার ডেসিমেল কি হবে? ওই 0 1 1 এর হ্যাঁ, 1 0 1 1। তো 8 হচ্ছে তো। কিভাবে 8 হচ্ছে? না, 3 3 হচ্ছে হচ্ছে। না? এই যে এ আর হ্যাঁ এই 2 আর 1 এর নিচে আছে, তাহলে এই 2 আর 1 যোগ করলে 3 হয়। এখানে 2 কিভাবে আসলো? তাহলে 0 1 0, আমরা মুখস্থ আছে আমাদের 1 0 থাকলে পারে সেটা হচ্ছে গিয়ে 2 হবে। তাও আমরা টেস্ট করে দেখি। দাঁড়ান, এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 0 দিলাম, তাহলে আমার এটাও হবে না, এটা হবে না, এই 2 থাকে, তাই থাকে না? কন্টিনিউয়াসলি আমার আচ্ছা 7টা আমরা চেক করে দেখি, আসেন 7 এর ঘরে কি হবে? তাহলে 3টা 1 হবে না? জি বুঝতে পারছেন? এই 1টা আমি প্রথমে নিলাম আর এই কলামের 2টা 1। এখন আমরা যদি 3টা 1 নিই তাহলে দেখেন 4 আর 2 6 আর 1 7, তাহলে আমার 7 হলো। এটা হচ্ছে মেন প্রসেস। আচ্ছা, এখন দেখেন এটুকু তো ক্লিয়ার। অর্থাৎ কিন্তু আমি ডেসিমেল নাম্বারটাই কেন করব এখানে? এটা আমরা আস্তে আস্তে আসতেছি কি জন্য করব। আমি এটা বেসিক আপনার বলে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন, আসতেছি। হ্যাঁ, আচ্ছা এখন আমরা হচ্ছে 4 ভেরিয়েবলের জন্য দেখব কয়টা সেল হয়। 4 ভেরিয়েবল হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে 16, আমার 16টা হচ্ছে গিয়ে সেল হওয়া লাগবে, 4টা রো 4টা কলাম। দেখেন এখানে গুনলে 16টা হবে। আমরা নর্মালি 4টা ইসের হচ্ছে আহ, কি বলে সাজানো হচ্ছে, দেখেন এইরকম 1 2 3 সরি 1 0 1 2, এখানে 3, তারপর 4 5 6, এখানে 7, তারপর নিচের ঘরে চলে যাব 8 9 10 11
তারপরে 12, 13, এটা 14, এটা 15। অর্থাৎ এইটা আপনার যদি মানে রেগুলার করেন আপনার এটা মুখস্থ হয়ে যাবে। এখন যদি আপনি দেখেন যে এখানে 15 কি জন্য হলো এই আগের নিয়মে আমি যেরকম বললাম এরকম 7 যেরকম করলাম। আচ্ছা দেখেন আপনাদের 15 সবচেয়ে বড়টা করি। এটা হচ্ছে 1 1 আছে, 1 1 আমি নিয়ে নিলাম, আর এখানে আছে হচ্ছে কি আবার 1 1। তাহলে 4টা 1 করলে কি হয়, 8 আর 4 12, 12 আর 2 14, আর 1 15। এখানে হচ্ছে এই যে দেখেন 15 বসছে। আর সাধারণ নিয়ম প্রথমে হচ্ছে এ বি আর সি ডি, এখানে হচ্ছে 0 0 0 1 1 1 1 0, এই যে এখানে যেটা ব্যাখ্যা করলাম, এই যে এখানে কি রেকর্ডের নিয়ম অনুযায়ী। আচ্ছা দেখেন আমাদের এখন কোশ্চিন আসবে এরকম একটা সমীকরণ এরকম দেওয়া থাকবে, বলবে কে ম্যাপের সাহায্যে সিম্পলিফিকেশন করো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এইরকম নিয়মে করব না, কারণ আমরা এইরকম করলে পরে আমাদের এইটা সরাসরি মান বসাইতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, যে এ বার বি সি বার ডি, এটা কি সাজানোর নিয়ম বুঝতে পারছেন কিভাবে কিভাবে এটা আসলো? ওই যে 0 1 এর মতো ওইভাবে হ্যাঁ, এটা সাজানো। হচ্ছে গিয়ে এ বার বি মান মানে 0 0, সি বার ডি মান মানে 0 0, এই যে এখানের এটা মানে এটারই এই ফর্ম, ঠিক আছে। আপনারা এই ফর্মে লিখবেন, অর্থাৎ যদি মনে রাখতে বা বুঝতে সমস্যা একদম মুখস্থ করে ফেলবেন। সব 4 বিষয়ের জন্য একই। প্রথমে হচ্ছে এটা যা থাকবে, প্রথমে সি মানে সিডি আর এবি এই 4টাই সাথে লিখে নেবেন। তারপর মনে রাখবেন প্রথমটাই 2টা বারই হবে, পরে হচ্ছে ফার্স্টেরটা বার হবে, আর শেষেরটা হচ্ছে লাস্টেরটা বার হবে, এরকম মনে রাখবেন। এখন দেখেন কোশ্চিন আসবে এরকম, আপনি দেখেন এখানে প্রথমে আছে এ বার বি, আমি দেখবো আমার এখানে কোন জায়গায় এ বার বি আছে, এটা আছে না, এ বার বি আছে তো। জি। আচ্ছা তারপরে দেখেন সি বার ডি বার আছে, সি বার ডি বার এখানে কোন জায়গায় আছে, এই প্রথমটা। তাহলে পরে আমার এই ঘরে 1 বসাইতে হবে। এটা কি বুঝতে পারছেন কিভাবে 1 হইলো এই ঘরে? অর্থাৎ রো আর কলামের ভ্যালু ধরে মানে আমরা একটা সেল নির্বাচন করতেছি, কি জন্য এটা হলো। ওইটা হচ্ছে অন অন বসাবো আপনার সবসময়। আপনার কথা বেঁধে আসছে, আরেকবার একটু বলেন। ইকুয়েশনে যেটা এ বার বি হুম আর হুম সি বার ডি বার, হুম। সেইখানে আমরা অন বসাবো। আমরা ফার্স্টের এই যে ইকুয়েশন এই প্রথমটা নিয়ে আমরা কাজ করতেছি, হ্যাঁ। প্রথমে আমরা দেখব এই এ বার বি সি বার ডি বার দিয়ে আমরা এখানে একটা সেল নির্বাচন করব কিভাবে। তো আমরা প্রথমে যেহেতু দুইটা দুইটা ভাগ করে নিছি এ বি আর সি ডি, আমি প্রথমে এ বি নিয়ে দেখব। আমি হচ্ছে প্রথমে হচ্ছে রো নির্বাচন করতেছি কোন রোতে আমি যাব, ঠিক আছে। প্রথমে এ বার বি, এখানে 4টা রোর মধ্যে কোনটাতে এ বার বি আছে, 2 নম্বরটা না। হ্যাঁ, ওইটা বুঝতে পারছি, সেল নির্বাচন বুঝছি, কিন্তু ওয়ানটা কেন হলো এটা? এটা নিয়মই হচ্ছে গিয়ে যেখানে আমার হবে মানে সেল নির্বাচন হবে ওইখানে হচ্ছে 1 হবে, আর বাকি যতগুলো থাকবে সে ততগুলো 0 দিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে কি আপনার 1 হলো, এরপরে আমি দেখবো যে এ বি বার কোথায় আছে, এ বি বার, এ বি বার এই দেখেন লাস্টেরটা আছে। আচ্ছা আমার প্রথমে রো নির্বাচন করা শেষ, আমার লাস্টের রো। এবার দেখেন সি ডি বার কোন জায়গায় আছে, কলাম কোনটা, দেখেন লাস্টে সি ডি বার, তার মানে এখানে হবে। ক্লিয়ার? জি, বুঝে গেছি। আচ্ছা দেখেন পরেরটা হচ্ছে এ বি বার আছে, এ বি বার এ বি বার এ বি বার, সরি এ বার বি আছে, এ বার বি মানে এটাই, অর্থাৎ আপনার রো এটা হবে আর কলাম কোনটা হবে, সি ডি বার, সি ডি বার, সি ডি বার, তার মানে এই যে এটা এখানে। আর বাকি যে যতগুলাই আছে ফাঁকা থাকবে ততগুলো শূন্য দিয়ে দেবেন, বা শূন্য না দিলেও প্রবলেম নাই, কি জন্য নাই আমি হচ্ছে
আর একটু পরে বলতেছি। আমরা মান বসানো শিখলাম, ঠিক আছে? অর্থাৎ ওয়ান কোন জায়গায় হবে এইটা। এখন কে ম্যাপের আর একটা নিয়ম আছে যে গ্রুপিং করা। গ্রুপিং করা সেটাতে আমরা আসতেছি। গ্রুপিং করার নিয়মটা হচ্ছে কি 2 এর পাওয়ারের উপর নির্ভর করে হচ্ছে গিয়ে গ্রুপিং করতে হবে। অর্থাৎ 2 এর পাওয়ার 1 2 3 4 দুইটা সেলের মান নিয়ে, 4টা সেলের মান নিয়ে, 8টা সেলের মান নিয়ে, 16টা সেলের মান নিয়ে করা যাবে। তো এটাতে না বুঝলে আমরা প্র্যাকটিক্যালে যাব যে জিনিসটা কি বলতেছে। দেখেন, আমরা প্রত্যেকটা এই যে 16টা সেল যে একটা থাকবে আমরা এরকম একইভাবে সাজায় নিব, এ বি আর সি ডি এরকম একই, এখানে কোনো সেন্স নাই। তো আমরা এমনি বোঝার সাথে এরকম করে আমি নিলাম, ঠিক আছে? এরকম আমি এমনিতে মান বসাইছি, কোনো সমীকরণ মনে করেন না, এমনিতে বসাইছি। এখন গ্রুপিং করার নিয়মটা হবে যে আমার 2 এর পাওয়ারের উপর নির্ভর করে আমার গ্রুপিংটা করতে হবে। 2 এর পাওয়ার 1 তার মানে হচ্ছে 2টা হবে, 3টা করা যাবে না। কেমন দেখেন, এখানে দুইটা আছে, মাঝখানে শূন্য আছে। আচ্ছা দেখেন, দুইটা এখানে শূন্য যেহেতু আছে তার মানে এখানে একটা গ্যাপ আছে, এর নিচেরটা নিয়ে আমি করতে পারবো না গ্রুপ। তো সেই জন্য আমার কি করতে হবে, এই দুইটা নিয়ে করতে হবে, এই দুইটা নিয়ে একটা গ্রুপ করতে হবে। আচ্ছা, তারপর এখানেও দুইটা নিয়ে একটা গ্রুপ করা যায়। আর লাস্টে যেটা হবে সেটা হচ্ছে কি, এখানে একটা গ্রুপ করা যায়, এই লাস্টের এই দুইটা নিয়ে গ্রুপ করা যায়। কেমন করে আপনারা চিন্তা করেন, এটা একটা 4 কোণার A4 সাইজের একটা খাতা। এই খাতা যদি হচ্ছে গোল মতো করে ভাঁজ করেন, অর্থাৎ ওই যে গোল করে, তাহলে এই প্রান্ত এই প্রান্তের সাথে আসে। এটা বোঝার নিয়মে এরকম যে খাতার ওই উদাহরণটা আপনাদের সামনে যদি A4 সাইজের খাতা বা এমনি খাতা থাকে, তাহলে পরে ওটা যখন গোল করবেন তখন দেখবেন যে এই কর্নার আর এই কর্নার একদম লেগে যায় না গোল করলে, এই কর্নারের সাথে লাগবে। তো মেন নিয়ম যে লাস্টের যে ভ্যালু থাকবে এটা হচ্ছে গিয়ে এরকম গ্রুপ করবে। এখন দেখেন গ্রুপ করে এটা লাভ কি হলো। প্রথমে আমরা দেখতেছি যে আপনার রো আর কলাম দেখেই আপনি সরাসরি সিম্পলিফিকেশন করতে পারবেন। তো এমনি আমরা ডিটেলসে যাব, ডিটেলসে যে দেখব যে হচ্ছে গিয়ে কি হয়। তো আমার দেখতেছি যে আমার এই 1 1 এই যে গ্রুপিংটা করলো এটা হচ্ছে দুইটা কলাম নিয়ে করলো। তো আমরা যে কলাম হবে সেই কলাম দুইটা লিখে ফেলবো। তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে কলাম দুইটা লিখে ফেলবো যোগের মধ্যে, এবার বিবার, আর হচ্ছে গিয়ে আরেকটা আছে এবার বি, ঠিক আছে? এটা আমরা হচ্ছে কলামের টুকু লিখবে, সরি রোর টুকু লিখলাম। রো হচ্ছে গিয়ে এই বরাবর আর কলাম হচ্ছে গিয়ে এইটা। তো আমার এটা যখন একটা গ্রুপ হলো তাহলে দুইটা রো লাগতেছে আর এক কলামের এই যে সি আর ডি পড়ে থাকলো। এটা হচ্ছে সি বার আর ডি বার। তো আমরা আগের দিনে কিছু ম্যাথ করছিলাম বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে, যে 9টা যে সূত্র ছিল। তো আমরা ওই সূত্রতে ফেললে এটা হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশন করে ফেলবো। কিভাবে? আমরা হচ্ছে প্রথমে এ বার কম, এই দুইটার মধ্যে এ বার কমন যায়, আমরা হচ্ছে এ বার কমন নিয়ে নিলাম। এবার কমন নিলে থাকে হচ্ছে বি বার প্লাস বি ইন্টু সি বার ডি। দেখেন আমরা সূত্রই পড়ছিলাম যে বি প্লাস বি বার সমান হচ্ছে 1, তাহলে পরে এ ইন্টু 1 হচ্ছে গিয়ে এরকম লাস্টের লাইন লেখা যায় এবার সি ডি। আচ্ছা, মেহেদি ভাই একটা কোশ্চেন করছিলেন যে আমরা এই যে বাইনারি কি জন্য করতেছি, মনে আছে কোশ্চেনটা? জি ভাই। আচ্ছা, এই ম্যাথটা আপনার
কোশ্চিনে দুই রকম আসতে পারে আপনাদের, মানে আমি ডিটেলসে শেখাচ্ছি এই জন্য এটা আপনাদের সম্ভবত লাগবে না, তারপরেও থাকে এই ম্যাথটা এরকম থাকে কি, এফ ওয়াই ইজ ইকুয়াল টু এরকম একটা সামেশন থাকে, তারপরে ধরেন এটা কত, 4 4 6 10 13 এটা হচ্ছে আপনার কোশ্চিনে থাকে, বুঝতে পারছেন? অর্থাৎ এই কোশ্চিনটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ওয়াই দিয়ে সমীকরণ থাকে, আর একটা হচ্ছে এই যেমন সামেশন দিয়ে এরকম হচ্ছে ডেসিমেল ভ্যালু দিয়ে দেয়। হ্যাঁ, তো ডেসিমেল ভ্যালু দিলে পারে আমি তো এখানে দেখেন আমাদের নিয়মটা, আমি তো মান এইটা ফলো করে বসাইতে তো পারবো না। আমি যদি এই ডেসিমেল এখান থেকে না বের করি তাহলে পরে এখানে মান কি বসাইতে পারবো? যেমন দেখেন আমার কোশ্চেনে আছে 4, আমার ডেসিমেল ভ্যালু 4 কোন জায়গায় আছে? এখানে আছে। তার মানে আমি এই সেলে আমি হচ্ছে 1 বসাই দিব। তারপরে 6 আছে। 6 কোথায় আছে দেখেন, 6 যেখানে ডেসিমেল 6 থাকবে ওখানে 1 বসাই দিব। যেখানে 10 আছে সেখানে 1 বসাই দিব। আর যেখানে 13 সেখানে 1 বসাই দেব। বুঝতে পারছেন? অর্থাৎ কোশ্চিনটা দুই রকম আসে। একটা এরকম, এরকম দিলে একদম ইজি হয়, কোনো কিছু বের করা লাগে না, খালি এই যে ডেসিমেলটা বের করা লাগে। বুঝতে পারছেন? শুধু মান বসায় দেওয়া। আর এইটা হচ্ছে কি, এই যে এরকম সমীকরণ থাকলে এ বার বি সি বার ডি এরকম আলাদা আলাদা করে মান বের করা লাগে। এই হচ্ছে পার্থক্য। বুঝতে পারছেন? এই জন্য আমরা ডেসিমেল করতেছি, মানে এত ডিটেলসে যাওয়া লাগবে না, আপনাদের ফিউচারে যদি লাগে এই জন্য আমি আর কি ডিটেলস বললাম। টপিকটা যে খুব ইজি তা না, অনেকগুলো জিনিস মাথায় রাখা লাগে। হ্যাঁ, দেখেন আমরা এইটা থেকে এই একটা গ্রুপ থেকে আমরা হচ্ছে গিয়ে এইটা পেয়ে গেলাম। এখন দেখেন শর্টকাটে কিভাবে করে, শর্টকাটের নিয়ম, শর্টকাটের নিয়ম কি দেখবেন, যেখানে এখানে দুইটা কলাম, এই দুইটা কলামের মধ্যে কমন কোনটা আছে? মেহেদি ভাই বলেন। বলতেছি এই দুইটা রো, এই দুইটা রোর মধ্যে কমন কোনটা আছে? আচ্ছা, এখানে আমি এবার লিখে ফেললাম, ঠিক আছে। আর আমার হচ্ছে গিয়ে কলাম একটা না, জি তাহলে আমার এখানে কলাম যা আছে আমি তাই লিখে দেব। তাহলে পরে সি বার ডি বার, আমি এই যে এতখানি পেশাল পারলাম এর একবারে হয়ে গেল না? ইজি না এটা? জি এটা বুঝলাম, কিন্তু ফার্স্টে যেটা মান বসানো হুম, এটা আমি বুঝিনি। কোন যে মান যে বসানো ওয়ান, আর একবার বলেন। যে ওয়ান বসালেন হচ্ছে ওয়ান ওয়ান কোথায় দিলাম, বাকিগুলাই জিরো দিলাম, এগুলাই এটা ও আচ্ছা, আমি এইটা মনে করেন যে কোনো এখানে কোনো সমীকরণ আছে কোশ্চিনে তো না, আমি আপনাদের এই গ্রুপিং বোঝানোর জন্য আমি এমনি জাস্ট 1 1 বসায় নিছি। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এই এই মানগুলা কি দেয়া থাকবে যখন হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে? মান না দেওয়া থাকলেও আপনার এই যে এরকম সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে আমার এই যে 1 1 বের করে নেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, ওইরকম অন বের করে হ্যাঁ, পরে মনে এরকম করেন করে। যে আমি অলরেডি এরকম করছি। এখন আমি গ্রুপিং মানে পরবর্তী স্টেপ করতেছি। গ্রুপিং কিভাবে ও করে। আচ্ছা আচ্ছা, জি জি এখন বুঝতে পারছি, জি ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি এই গ্রুপ থেকে আমি মান পাইছি হচ্ছে গিয়ে এ বার সিডি। হ্যাঁ? তাহলে আমার দ্বিতীয় গ্রুপ থেকে আবার মান বের করা লাগবে না? এই যে এটা। তাই না? জি জি, আচ্ছা, তাহলে দেখেন এই ২ টার হচ্ছে গিয়ে রো কি আছে? এই ২ টার রোর ভিতর কমন কি আছে? এটা বি। আচ্ছা, এটা আমরা মাঝখানে প্লাস চিহ্ন দেব। ঠিক আছে? একটা বের হয়ে যখন যাবে তখন প্লাস চিহ্ন দিব। কেউ কি জয়েন করলো? আচ্ছা। দেখেন বি কমন আছে, আমি বি লিখে ফেললাম। আর কলম কি আছে? কলাম হচ্ছে জাস্ট একটা আছে সিডি। সিডি আমি লিখে ফেলবো। ঠিক আছে? এই আমার শেষ। এখন লাস্টের যেটা, লাস্টে আমাকে বলেন তো এখানে কি হবে? লাস্টের হচ্ছে গিয়ে কোন কয়টা রো আর কয়টা কলাম নিয়ে আমরা কাজ করতেছি? মানে হচ্ছে দুইটা হবে, এ বার বি বার। আচ্ছা, না আপনি সরি বলেন তো সরি, এখানে কি হবে, আমি বি সেটা লিখি। এ বি বার, এ বি আর বার, হচ্ছে সি ডি, আর সি ডি বার। এরপরে কি লিখবো এখানে? এখানে হচ্ছে কমন তো হচ্ছে, যদি আমি কলামের হিসাবে করি তাহলে কমন হচ্ছে ডি বার কমন। হ্যাঁ, তো ডি বার, এই তো শেষ।
ইজি না? আচ্ছা, এখন দেখেন আমরা পরবর্তী টেবিলের ক্ষেত্রে চলে যাই। এটা ওই ভিডিও দেখে বা এমনিতে করে দেন, আমি একটু মুছে নিচ্ছি এটা শুরু করতে। দেখেন, আমাদের নিয়ম হচ্ছে গিয়ে সর্বোচ্চ সংখ্যক বড় নিয়ে আমরা হচ্ছে 2 এর পাওয়ার নিয়ে আমরা হচ্ছে গ্রুপ করব। আমরা এখানে দেখতেছি 2 এর পাওয়ার 1 নিয়ে, কিন্তু 2 এর পাওয়ার 1 মানে 2, সেজন্য 2টা করে করছিলাম। আমরা আমাদের আশপাশে কোনো কিছু ছিল না যে বড় গ্রুপ করা, সেজন্য আমরা করতে পারি নাই। এখানে আপনি এই যে এইরকম একটা গ্রুপ, এইরকম একটা গ্রুপ, এও তো 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে 1 দিয়ে করা যায়, কিন্তু নিয়ম হবে না। আমার যদি কাছাকাছি থাকে তাহলে সর্বোচ্চ বড় সংখ্যক জিনিস নিয়ে আমার গ্রুপ করতে হবে। তাহলে পরে আমার সর্বোচ্চ এখানে 4টা আছে। 4টা কোনটা? এইটা। এই 4টা নিয়ে আমার একটা গ্রুপ হবে। ঠিক আছে? আমরা এরকম সব ইসের ক্ষেত্রে লিখে নেব। এটা হচ্ছে গিয়ে এ বার, বি বার, এটা হচ্ছে গিয়ে এ বার বি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি বার, এটা হচ্ছে সি বার ডি বার, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে সি ডি বার, আর এটা হচ্ছে সি বার ডি। আচ্ছা দেখেন, এখন আমরা হচ্ছে এই 4টা নিয়ে একটা গ্রুপ করলাম। 4টা নিয়ে হচ্ছে এই যে 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে গিয়ে 4, অর্থাৎ এই 4টা নিয়ে আমরা গ্রুপ করতে পারবো। ঠিক আছে? তো 4টা নিয়ে আমরা গ্রুপ করলাম। এখন দেখেন, এখন আমরা হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা এই যে এইরকম একটা করছিলাম, এরকম একটা করছিলাম। আমাদের কিন্তু উপরে একটা ভ্যালু ছিল, কিন্তু নিই নাই। তো এই ক্ষেত্রে, এই বিশেষ ক্ষেত্রে কি হবে? আমরা কাগজের কথা আবার আসি। A4 সাইজের একটা কাগজের কথা চিন্তা করেন। ওই কাগজটা আপনার হচ্ছে গিয়ে 4টা মাথা, অর্থাৎ এই মাথা এখানে আনলেন, এই মাথা এখানে আনলেন, এই মাথা এখানে, এই মাথা এখানে। আনা যায় না? এনে মানে এক জায়গায় আর কি রাখা যায়। এই জন্যে আমরা এই চার মাথায় 4টা থাকলে পারে ওইটা নিয়ে আমরা একটা হচ্ছে গ্রুপ করব। ঠিক আছে? সেক্ষেত্রে আমার এইরকম হবে, এইরকম, লাস্টেরটা এরকম। এখন দেখেন, সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমরা আসি। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমার হচ্ছে 2টা রো আর 2টা কলাম। এটা আমরা f ইজ ইকুয়াল টু 2টা রোর মধ্যে আমার কমন কি আছে? এটা b ওয়ালাইকুম আছে। আসসালাম। হ্যাঁ, ভালোই আছে। এই তোর গাড়ি কি ঈদ যায় নাকি? এই যে কি যেন কুয়াকাটায় যায়। দেখেন, আহ, 2টার মধ্যে আমার হচ্ছে কমন গেল b, আর এই 2টা কলামের মধ্যে কমন যায় হচ্ছে কি d। তাহলে আমার হচ্ছে এটা হয়ে গেল প্লাস চিহ্ন। এখন আমরা এই এই রো আর এই রো আর এই কলাম আর এই রো কলামের মধ্যে কাজ করব। ঠিক আছে? এখন এই 2টার মধ্যে কমন যায় হচ্ছে বি বার, আর এই 2টা কলামের মধ্যে কমন যায় ডি বার। মেয়েদেবে বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। এটা কি এটা বলেন তো কয়টা কিভাবে গ্রুপ করব? কোনটা? এই লাস্টের বক্সে। লাস্টেরটা? আসছে মাথায় কিছু? আমরা আটটা আটটা করে হবে 2/3। হ্যাঁ, 8টা করে হবে। আমরা এই যে দেখেন, এখানে কিন্তু কোনোটা জিরো নাই, আছে কোনোটা ফাঁকা। এই যে এখানে জিরো আছে। তাহলে আমরা 8টা করব। 8টা তো আমাদের আসতেছে, তাই না? এই 8টা। জি ভাই। দেন এই 8টা নিয়ে আমরা একটা গ্রুপ করব 2 এর পর 3 হিসাবে। আমরা কিন্তু 4টা নিয়ে করতে পারবো না, কারণ আমাদের সর্বোচ্চ সংখ্যক যেহেতু আছে, আমরা সর্বোচ্চ সংখ্যকটা নিয়ে করব। এখন দেখেন, বলেন তো এইটা কিভাবে গ্রুপ করব? কয়টা নিয়ে গ্রুপ হবে? এটা তো যদি 2 পাওয়ারের হিসাব করি তাহলে তো এটা 8টা করা যায়।
হ্যাঁ, আবার চারটা সর্বোচ্চ আবার না, সর্বোচ্চ সংখ্যকটা করা যায়। এই দেখেন এই পাশেরটা ওই যে কাগজ গোল করবেন আরকি। এই পাশের ৪ টা এই পাশেরটা আর ওই আর এই পাশের পাশেরটা। ৪ টা। ওকে। মানে অর্থাৎ আপনি এইগুলা শেয়ার করতে পারবেন। একের অধিকবার শেয়ার করতে পারবেন, হ্যাঁ? এই যে এখানে যে একটা গ্রুপ হয়ে গেছে এর মানে এই না যে আপনি এই ৪ টা ব্যবহার করতে পারবেন না। এখানে যদি আবার ৪ টা থাকতো আপনি এইরকম একটা আলাদা এই কয়টা নিয়ে আবার গ্রুপ করতে পারতেন। বুঝতে পারছেন? কিন্তু কি হতো যেহেতু আমার এই ফুল ১৬ টাই যদি 1 হতো তাহলে এই যে আমার একবারে একটা গ্রুপ হইতো। ঠিক আছে? তখন আর কোনো প্যারাই ছিল না। এখন আমরা এইটার সলভ করব এখানে। বলেন কি করা যায়? কি লিখবো এখানে? এই যে এই লেখাই আছে আমি আর রিপিট করলাম না। আচ্ছা লিখি। এটা হচ্ছে সিডি আর হচ্ছে সিডি বার সিডি বার বি বার হ্যাঁ ভাই বলেন। প্রথমে আমরা এই সবুজটুকু যেটুকু এটুকু নিয়ে যেটা হবে সেটা কয়টা রো আর কয়টা কলাম নিয়ে হবে বলেন তো? এটা কলাম হবে তাহলে দুইটা। ২ টা সি আর ডি তাহলে আগে রোর কাজটা আমরা করি। রো কয়টা হবে? তো চারটা হবে। ৪ টা। তাহলে এই ৪ টার মধ্যে কোনটা কি কমন যায়? চারটা মিলাই কমন। হ্যাঁ ৪ টা। এখন তো আমাদের ৪ টা হয়ে গেছে। গ্রুপে ৪ টা রো হয়ে গেছে। তাহলে আমার ৪ টার মধ্যেই আমার কমন যায় কিনা দেখতে হবে। একটার মধ্যে তো কমন যাবে না একবারে। হ্যাঁ ৪ টার মধ্যে যখন যায় না তখন আমরা এখান থেকে কিছুই নিব না। তখন আমার দেখতে হবে কলামের মধ্যে কোনো কমন যায় নাই। কলামের মধ্যে কমন যায়? শুধু সি। শুধু সি। আচ্ছা প্লাস চিহ্ন। এবার কোন রো আর কলাম নিয়ে কাজ করব? এবার হচ্ছে ওই সি বার ডি বার আর হচ্ছে একবারে লাস্টেরটা সি ডি বার। হ্যাঁ, হ্যাঁ। আর এগুলোই। এগুলো তো সবই যাবে এবার, তাই না? হচ্ছে কিছুই যাবে না। কিছুই যাবে না। তাহলে এই ২ টার মধ্যে কমন কি যায়? হচ্ছে ডি বার। ডি বার। একটা জিনিস কি খেয়াল করছেন? যত বড় গ্রুপ হবে তত আমার সিম্পলিফিকেশন ছোট হবে। একদম ছোট আসছে। দেখেন এখানে গ্রুপ ছোট, ছোট ছিল। আমার এই যে এরকম বিভক্ত হয়ে ছোট এরকম আসছে। আরো সাথে ছিল। আর এইটার যত বড় গ্রুপ হবে আমার তত ছোট হবে। শুধু সি আর ডি বার শেষ। বুঝতে পারছেন? জি হচ্ছে। আচ্ছা। এখন আরেকটা রুলস আছে যে কিভাবে গ্রুপ করা যায় না। মানে কি জিনিস থাকলে গ্রুপ করা যায় না ওটা আমি এখন আপনাদের দেখাবো। এটা একটু মার্ক করে নিয়েন সেটা হচ্ছে ১ নাম্বার। ১ নাম্বারে হচ্ছে আমরা এটা হচ্ছে A, এটা B, ০ আর 1 দিয়ে আপাতত করি। ০, ০, এখানে ০, 1, ০, ০ আছে। বলেন তো এখানে কি গ্রুপ হয়? মেহেদী ভাই আছেন? জি ভাই। এটা কি গ্রুপ হয়? এখানে তো গ্রুপ হওয়ার কিছু দেখতেছি না। হ্যাঁ, কারণ এই ০ আর ১ দিয়ে কোনো গ্রুপ হয় না বা এরকমও কোনো গ্রুপ হয় না। তাই না? তার মানে এটা হবে না। কিন্তু যখন এই ১, ১ থাকবে এটা নিয়ে গ্রুপ হবে। অর্থাৎ আমি মানে মূল মানে সারমর্মে আসতেছি এত সময় গ্রুপ করার যে নিয়মগুলা ওইটার এখন সারমর্মে আসতেছি। সেটা হচ্ছে ০ আর ১ দিয়ে কোনো সময় গ্রুপ হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার ২ নম্বর রুলসে আসি। ২ নম্বর রুলস আচ্ছা। আচ্ছা এক্সট্রা এই যে এখানে এপি আমি পরেরগুলো আর রাখাচ্ছি না। এটা টাইম নষ্ট হবে। এটা বুঝে নিয়েন, হ্যাঁ?
দেখেন আহ, এই যে এইরকম, অর্থাৎ ডায়াগোনালি মানে ক্রস ভাবে গ্রুপিং হইতে পারবে না, হুম। বুঝতে মোবাইল আর পারছেন? লাগবে? না গো, ক্লাস করছি। আচ্ছা, মাইকটা একটু মিউট করেন, কথা আসতেছে। অর্থাৎ আরেকটা রুলস কি, ক্রসে আমি হচ্ছে গিয়ে গ্রুপিং করতে পারবো না। আমার গ্রুপিং হবে হচ্ছে দুইটা নিয়ে, 2 এর পাওয়ার নিয়ে বলছিলাম, এই দুইটা নিয়ে হইতে পারে আর এই দুইটা নিয়ে হবে, ঠিক আছে? অর্থাৎ আমার দুইটা রুলস কি দাঁড়ালো, একটা হচ্ছে 0 1 নিয়ে কোনো গ্রুপিং হবে না, আর এই ক্রসে কোনো গ্রুপিং হইতে পারবে না। আচ্ছা, এবার 3 নাম্বার রুলসে আসি। কার শব্দ আসছে? দেখেন আমাদের পরবর্তী রুলস যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের 2 এর পাওয়ার n এই হিসাবে হচ্ছে আমাদের গ্রুপ করতে হবে। আমরা এত সময় যেটা করলাম, অর্থাৎ আমি এই 3টা এক আছে, 3টা এক নিয়ে আমি গ্রুপ করতে পারবো না। তাহলে এই 3টা নিয়ে করলেন, এখানে এরকম করলেন, এটা হবে না। নিয়মটা হচ্ছে গিয়ে আপনার 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে n এর উপর সূত্র যেটা, ওইটার উপর ভিত্তি করে করতে হবে। 2 এর পাওয়ার 2 মানে 4। দেখেন 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে 1, এটা মানে 2। 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে গিয়ে 4। এই 1 আর 2 এর মাঝামাঝি তো আর কোনো কিছু নাই, 3টা নিয়ে আমি গ্রুপ করতে পারবো না। সর্বোচ্চ সংখ্যক নিয়ে আমার গ্রুপ করতে হবে, আর 2 এর পাওয়ার n এই সূত্রটা ফলো করতে হবে। এই হচ্ছে 3 নাম্বার সূত্র। এবার 4 নাম্বারে আমরা যাব। আমাদের পরবর্তী যে রুলস, সেটা হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে আমাদের সর্বোচ্চ সংখ্যকটা নিয়ে, অর্থাৎ সবচেয়ে বড় যতগুলোই সেল হবে ততগুলো নিয়ে আমাদের গ্রুপ করতে হবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই জায়গা 2টা হইলো, এই জায়গা 2টা হইলো, এখানে 2টা হইলো, এবার এরকম হইলো, এরকম গ্রুপ করা যাবে না। আমাদের দেখতে হবে সর্বোচ্চ কতগুলা নিয়ে একসাথে গ্রুপ করা যায়। কারণ আমি বলছিলাম যে সর্বোচ্চ ওই যে দেখলেন যে 4টা, মানে 4টা, হ্যাঁ 4টা রো আমরা করলাম একটু আগে এখানে লাস্টে যেটা করলাম। দেখেন এই 4টা রো করে আমার শুধু জাস্ট একটা আসছে, এই জন্যে আমার সর্বোচ্চ সংখ্যক বড়টা নিয়ে আমার গ্রুপ করতে হবে। তাহলে আমি দেখতেছি এখানে আমার সর্বোচ্চ কয়টা গ্রুপ করা যায়। মেহেদী হাসান ভাই বলেন তো কয়টা গ্রুপ করা যায়? এখানে 3টা করা যাবে। আপনি বলেন, আমি দাগাই। প্রথমে কোন প্রথম পর্যন্ত? প্রথমটা সারি পুরা 4টা নিয়ে একটা, আচ্ছা, এটা গেল। তারপরে
বাম পাশের চ্যাটটা নিয়ে একটা। এই চ্যাটটা? হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, এই চ্যাটটা নিয়ে একটা করলাম। আর আর এই বাম পাশের কলামের 2টা ওয়ান আর ওই লাস্টের 2টা ওয়ান। আচ্ছা, নীল কালার নেই। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এই পাশের 2টা আর এই পাশের 2টা। ফার্স্টের 2টা। অর্থাৎ এটা আমার এইরকম হচ্ছে গ্রুপ করা লাগবে। ঠিক আছে? এই 4টা রুলস যে গ্রুপ করার, এর বাইরে আপাতত কিছু নাই। তো বুঝলে ব্যাপারটা খুব ইজি। কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেব, গ্রুপে দিয়ে দিব না, ওইটা সবাই হচ্ছে করে নেক্সট ক্লাস অর্থাৎ রবিবারের আগে বা রবিবারের দিন সাবমিট করবেন। ঠিক আছে? দেখেন, এখানে আরো যদি ডিটেলস পড়তে চান তাহলে এখানে আরো মানে এই যে কথাগুলো বললাম এখানে এরকমই আছে, আপনারা দেখে নিন। এই যে গ্রুপ কিভাবে করে এখানে বলা আছে। তো আজকে আপাতত আমি এটাতেই শেষ করতেছি, কারণ যেহেতু কঠিন টপিক ছিল আর আজকে বাড়াইতে চাচ্ছি না। আপনারা এখানে দেখে প্র্যাকটিস করেন, আর আমি যেটা দিব না ওটা একটু হোমওয়ার্ক করে গ্রুপে সাবমিট করে দিন। আজকে ক্লাস নিয়ে কোনো কি কোশ্চেন আছে, কোনো সমস্যা? না স্যার ভাই। না, একটু হয়ে গেছে আজকে। ও হ্যাঁ, আচ্ছা, আপনার এই খাতার এটা একটু দিয়ে আমাদের দিয়ে দিয়েন। হ্যাঁ ওইটা আমি সেন্ড করে দিব না। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নেন। আছেন মেহেদি হাসান ভাই, আর কে কে আছেন একটু বলেন তো। রানী খাতুন আছে। রানী খাতুন। আর কেউ নেই? একজন আছে, কে যেন শাহাবুদ্দিন ভাই না কে যেন আছে আছে। লিখুন ইসলাম। শফিকুল। মনে হয় লিখে চলে গেছে, যাই হোক। 3জনই তো। আর একজন ছিল রানী খাতুন না কে যেন। রানী খাতুন হ্যাঁ, চলে আসছেন। আর একজন ওই আরেকটা শেফালি। শেফালি তো আজ নাই মনে আছে। নাই না? তাহলে থাক, না থাকলে নাই। 3জন। তো আজকের যে ক্লাসটা গেল এটা একটু কয়েকবার দেখেন। যদি আমার সেটা না বুঝতে পারেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। তবে এটা গুরুত্বপূর্ণ টপিক, এখানেও ফিউচারেও লাগবে যদি টিচিং প্রফেশনে যান। তো আপাতত কোনো কোশ্চিন আছে, বুঝতে সমস্যা যদি হয় আমাকে করতে পারেন। স্যার আজকে কি গ্রুপ করার এটাই করলেন? আমি তো একটু লেট হয়েছে আজকে জয়েন করতে। ও তাহলে আপাতত আপনি ভিডিও দেখে নিয়েন, কারণ শুরু থেকে না দেখলে পরে এটা বুঝতে পারবেন না। যেমন মেহেদি হাসান ভাই আমার মনে হয় এমনি বুঝতে পারবেন। গ্রুপ করার কাজটা কিছুটা হলেও একটু বুঝতে পারছি মনে হচ্ছে, কিন্তু আর আগে কিছু কি তেমন কোনো ইম্পর্টেন্ট আলোচনা হ্যাঁ হয়েছে? আছে, আরো 2-3টা রুলস আছে, একটু ওই ভিডিওটা একবার একটু দেখে নিন।